কাপ্তাই বাঁধের পানিতে বিলীন বসত ভিটা। বোয়ালখালীতে কর্ণফুলীর তীরে বেড়িবাঁধ ও সুইচ গেটের দাবিতে তীব্র ক্ষোভ। প্রতিবেদক চট্ট রিয়াজ চৌধুরী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে কিংবা প্রবাসে যে অবস্থায় আজকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে চট্ট মিডিয়ায় স্বাগতম। বন্ধুরা, দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কর্ণফুলী নদীর পার ছন্দরিয়া খালের পাশে। প্রতিটি গ্রাম অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে নদীর পাশে যে বাড়িঘর রয়েছে সে বাড়িঘরগুলো কিন্তু ডুবে একেবারে পানির নিচে তলিয়ে যাচ্ছে। কাপ্তাই বাঁধের উপচে পড়া পানির তীব্র স্রোত আর কর্ণফুলী নদীর ভাঙনে বছরের পর বছর ধরে বিলীন হচ্ছে ভিটেমাটি। গৃহহীন হচ্ছে নদীর তীরবর্তী ও খালের পাড়ে শত শত পরিবার। পানি সারিলে আর বাড়িঘর ডুবে যাইব, গদগর পানি চুরি লই যাইব। আর সরকারের কাছে আবেদন করার একটা সুযোগের দরকার। আর প্রতি পানি সারিলে বাড়িঘর ব্যাগ ডুবি যাইব, কুয়াশা মানে ব্যাগ বন্ধ পড়ে যাইব, মানে গরু চল হোটেল কাটার ব্যাগ ডুবি যায়। আর তো বাজারে ঘর বাড়ি দেখবি সময় যার ঘুরে দোকানে দেখবি আর বাড়িঘর যাবে ডুবি যাবে। হাপ্তার পানি সারি আর বাড়িঘর তো ডুবি যাবে। তো একটা সুইট গেট দিলি এটা ভালো হইতো। ডুবি যাইব আরো ডুবি যাইব। তাহলে আর একটা কোন সুইট গেট দরকার। অথচ চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত টেক্সি বেড়িবাঁধ নির্মাণ করা হলেও কর্ণফুলীর অপর প্রান্তে অবস্থিত বোয়ালখালী অংশে কোনো বাঁধ দেওয়া হয়নি। ফলে চরম বৈষম্য আর আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এই অঞ্চলের লাখো মানুষ। এলাকাবাসীর এখন একটাই জোরালো দাবি, পূর্ব কালুরঘাট থেকে ভান্ডারজুড়ি হয়ে শাহ আমানত সেতু পর্যন্ত টেক্সি বেড়িবাঁধ এবং সংযোগ খালগুলোতে সুইচ গেট নির্মাণ করা হোক। বাঁধের অভাবে প্রতিনিয়ত গৃহহীন হচ্ছে মানুষ। কাপ্তাই হ্রদের পানি সমতল বৃদ্ধি পেলে যখনই বাঁধের গেট খুলে দেওয়া হয়, তখনই কর্ণফুলী নদী হয়ে তীব্র বেগে পানি এসে আছড়ে পড়ে বোয়ালখালীর উপকূলীয় এলাকায়। বছরের পর বছর ধরে চলা এই ভাঙনে নদীগর্ভে হারিয়ে গেছে বহু মানুষের শেষ সম্বল। একদিকে শহরে বাঁধ থাকায় শহর রক্ষা পাচ্ছে, অন্যদিকে বোয়ালখালী অংশে কোনো প্রতিরক্ষা বাঁধ না থাকায় পুরো পানির চাপ এসে পড়ছে বোয়ালখালীর লোকালয়ে। ফলে প্রতিনিয়ত ভাঙছে ফসলি জমি, রাস্তাঘাট আর সাজানো বসতবাড়ি। সরেজমিনে দেখা গেছে, কর্ণফুলীর জোয়ার এবং কাপ্তাই বাঁধের বাড়তি পানির কারণে বোয়ালখালী ও তার পার্শ্ববর্তী এলাকার অভ্যন্তরীণ সংযোগ খালগুলো দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে সাধারণ মানুষ পানিবন্দী ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেদনে সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই বাঁধের পানি ছাড়লে ও জোয়ারের তীব্রতায় যেসব এলাকার মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে, তার মধ্যে উল্লেখযোগ্য হল পূর্ব কালুরঘাট সংলগ্ন এলাকা, বোয়ালখালী খাল তীরবর্তী অঞ্চল, চরণদ্বীপ খাল সংলগ্ন এলাকা, কধুরখিল খাল পাড়, পটিয়া খাল সহ বিভিন্ন শাখা খালের তীরবর্তী এলাকা। এই অসংখ্য খালের মুখে স্লুইস গেট, পানি নিয়ন্ত্রণ গেট না থাকায় জোয়ারের নোনা পানি এবং বাঁধের পানি অনায়াসে ঢুকে পড়ে ফসলি জমি নষ্ট করছে, পুকুরের মাছ ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কাঁচা ঘরবাড়ি ধসিয়ে দিচ্ছে। ভৌগোলিক অবস্থান ও জনস্বার্থ বিবেচনা করে পূর্ব কালুরঘাট থেকে বোয়ালখালী হয়ে শাহ আমানত সেতু পর্যন্ত এবং ভান্ডারজুড়ি থেকে কালুরঘাট পর্যন্ত টেক্সি বেড়িবাঁধ নির্মাণ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবিতে পরিণত হয়েছে। একই সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ খালের মুখে আধুনিক সুইচ গেট স্থাপন করা জরুরি, যাতে কাপ্তাই বাঁধের পানি কিংবা জোয়ারের পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করতে না পারে। নদী ভাঙনের এই স্থায়ী অভিশাপ থেকে বোয়ালখালীর আপমার জনগণকে রক্ষা করতে মাননীয় পানি সম্পদ মন্ত্রী এবং চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। বিপন্ন এই জনপদের মানুষের জানমাল রক্ষা এবং আর কোনো পরিবার যাতে গৃহহীন না হয়, সেজন্য অবিলম্বে এই বেড়িবাঁধ ও সুইচগেট প্রকল্প বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে জোর দাবি জানায় বোয়ালখালীবাসী। চট্টগ্রাম বোয়ালখালী কর্ণফুলী নদীর পাড় থেকে চট্ট রিয়াজ চৌধুরী, চট্ট মিডিয়া।